হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। জানো, আজকে মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে দেখছি ফ্রিজে খালি একটুখানি ফুলকপি আর একটুখানি ক্যাপসিকাম ছাড়া আর কোনো সবজি নেই। তো এবার আমি কি বানাবো? তো আইডিয়া করে এই রেসিপিটা বানিয়ে ফেলাম। চলো দেখি কি কি লাগছে। এর জন্য লাগছে কুচি কুচি পেঁয়াজ, কুচি কুচি রসুন, কুচি কুচি আদা, কুচি কুচি লঙ্কা, ক্যাপসিকাম আর একটু মুসুরির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আলু। তো মুসুরির ডালটাকে বেটে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু জোয়ান আর পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে আমি মুসুরির ডালটা বেটেছিলাম। তারপরে হালকা 2 কোয়া রসুন, 2 কোয়া আদা আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর হলুদ পরিমাণ মতো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নিলাম। বড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু হিং, তেজপাতা, একটু সামান্য পরিমাণ চিনি আর গোটা জিরে। তো তারপরে আমি আলুগুলোকে ভেজে নিলাম। একটু আলুটা হালকা নুন হলুদ দিয়ে ভাজার পর এতে আমি দিয়ে দিলাম একটু ফুলকপিটা ভাজার পর আমি সেটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। একটু লাল লাল ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। তারপরে আলু আর ফুলকপিটা দিয়ে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর জল ঢেলে একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি। তোমরাও খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই রেসিপিটা বানিয়ে তোমাদের কেমন লাগলো।